আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি সেট অধ্যায়ের ষষ্ঠ লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যথারীতি গত ক্লাসের মতোই আজকেও দুই সেটের যে গাণিতিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আগামী ক্লাস থেকে আমরা তিন সেটের বিভিন্ন সমস্যার দিকগুলো, প্রথমে আসলে সূত্রের দিকগুলো আলোচনা করব, তারপর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ভিডিওতে উপস্থিত হব। যাই হোক, এই পাঠ শেষে শিক্ষার্থী দুই সেটের সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আমি বিশ্বাস করি গত ক্লাসটি এবং আজকের ক্লাসটি যারা ভালোভাবে দেখবে, তোমরা দুই সেট সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধান করতে পারবে। যাই হোক, আজকে আমাদের প্রথম অঙ্কটি আমরা দেখি। লক্ষ্য করো, একটি শ্রেণীর মোট শিক্ষার্থীর 40% বাংলায়, 30% গণিতে এবং 30% উভয় বিষয়ে পাশ করে। শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তা ব্যঞ্চিত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যে কাজটা করব, যেহেতু মোট শিক্ষার্থীর কথা কিন্তু এখানে উল্লেখ নাই, এজন্য আমরা প্রথমে মোট শিক্ষার্থী 100% আমরা ধরে নেব। যাই হোক, তার আগে আমরা একটু লিখি। দেখো, আমরা লিখি যে মোট শিক্ষার্থীর সেটকে আমরা প্রকাশ করলাম ইউ দ্বারা, আর বাংলা বিষয়ে যারা পাশ করেছে এই শিক্ষার্থীদেরকে প্রকাশ করতেছি আমরা এ দ্বারা। তার মানে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সেট হচ্ছে এ, আর গণিতে পাশ করা শিক্ষার্থীর সেট হলো বি। এখন আমরা আমাদের যে তথ্যগুলো দেয়া আছে এগুলো আমরা লিখে নেব। তো আমরা বলছিলাম যেহেতু মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে উল্লেখ নাই, যে শতকরায় আছে, এই জন্য আমরা নাম্বার অফ ইউ সমান ধরে নিচ্ছি 100%। তাহলে নাম্বার অফ এ সমান হবে 40%, নাম্বার অফ বি সমান হচ্ছে 30%। ঠিক আছে, আর নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হবে 30%। আমরা এটা লিখে নিলাম। এখন আমাদেরকে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, অর্থাৎ কতজন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করছে এটার পার্সেন্টেজে আমরা মানটা বের করব। ঠিক আছে, তাহলে এখন লক্ষ্য করো, আমরা সমস্যাটির সমাধানের দিকে যাচ্ছি। আমরা যে সূত্রটা জানি, নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে লক্ষ্য করো, এই মানগুলো কিন্তু আমাদেরকে দেয়া আছে, আমরা এখানে দেখছি, আমরা এই মানগুলো আছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম নাম্বার অফ এ হচ্ছে 40%, নাম্বার অফ বি হচ্ছে 30%, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 30%। তার মানে এখানে আমরা পেলাম কত? 40%। ঠিক আছে, কোনো না কোনো বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা কত? 40%। তাহলে আমরা জানি যে মোট শিক্ষার্থী থেকে পাশ করা শিক্ষার্থী যদি বাদ দেই, তাহলে তো আমরা পেয়ে যাব এটা কি কোনো না কোনো বিষয়ে পাশ করে, হয় গণিতে পাশ করে, না হয় বাংলায় পাশ করে, না হয় ওই বিষয়ে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কতজন? 40%। তাহলে বাকি শিক্ষার্থীরা কি? তারা ওই বিষয়ে ফেল করছে। তাহলে আমাদের কাছে বাকি শিক্ষার্থী ধরছি আমরা নাম্বার অফ ইউ সমান 100%। তাহলে আমরা লিখব নাম্বার অফ ইউ হোল প্রাইম, এখানে নাম্বারটা দেওয়া হয় না, এখানে নাম্বার হবে এন হবে। ঠিক আছে, ইউ হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। লক্ষ্য করো, এটা ধরছিলাম আমরা 100%, আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান পাইছি আমরা কত? 40%। তাহলে আমরা যদি লিখি 100% মাইনাস মানে 40%, তাহলে কি হবে? 60%। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম কোনো বিষয়ে, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60%। তাহলে এইটাকে আমরা যে ব্যঞ্চিত্রে উপস্থাপন যদি করি, তাহলে লক্ষ্য করো যে এই আয়তক্ষেত্রটা হচ্ছে নাম্বার অফ ইউ, তার মানে 100%। ঠিক আছে, তার মধ্যে আমরা দেখব নাম্বার অফ এ, অর্থাৎ বাংলায় পাশ করা শিক্ষার্থী এবং গণিতে পাশ করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই কালার করা অংশটা দেখো, আর যে বাইরের যে অংশটা এটা হচ্ছে তারা উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর সংখ্যা। তার মানে আমরা বাইরের অংশটাকে চিহ্নিত করব। দেখো যে 60%,
এটা হচ্ছে কি এই যে বাইরের যে হলুদ অংশটা, এই অংশটাই হলো যে তারা উভয় বিষয়ে ফেল করার শিক্ষার্থীর সংখ্যা। ঠিক আছে, আমরা প্রথম অঙ্কটা এখানে আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় অঙ্কটায়। একটি পরীক্ষায় 50% শিক্ষার্থী ব্যবস্থাপনায়, 48% শিক্ষার্থী হিসাব বিজ্ঞান এবং 45% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। যদি ওই পরীক্ষায় 30 মানে জন লেখছি তো এখানে এই জন্য একটু কথাটা ইয়ে হয়ে যায়, 30 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে ফেল করে থাকে, তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? অর্থাৎ সোজা কথা খেয়াল করো যে একটা পরীক্ষার মধ্যে 50% শিক্ষার্থী হচ্ছে ব্যবস্থাপনায়, হ্যাঁ, আর 48% হিসাব বিজ্ঞান এবং 45% উভয় বিষয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে এখন বলছে যদি ওই পরীক্ষায় 30 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? একটু একটু আমরা একটু ভিন্ন টাইপের অঙ্কটা করব। প্রথমে আমরা অবশ্যই সেটের প্রয়োগ করে অঙ্ক করব, তারপরে ঐকিক নিয়মে কিছু অংশ করব। যাই হোক, লক্ষ্য করো এখানেও আমরা ধরে নিচ্ছি যে মোট শিক্ষার্থীর সেট হচ্ছে ইউ, আর ব্যবস্থাপনায় পাস করা শিক্ষার্থীর সেট হচ্ছে এ, আর হিসাব বিজ্ঞানে পাস করা শিক্ষার্থীর সেট হচ্ছে বি। এখন আমরা বলছি যে ধরি নাম্বার অফ ইউ সমান 100%, তারপরে নাম্বার অফ এ সমান 48%, নাম্বার অফ বি সমান 45%, আর নাম্বার অফ আর কোনোটার মান এখানে আপাতত নাই। তাহলে এখানে লক্ষ্য করো যে এই মানগুলো দিয়ে আমরা আমাদের সমস্যাটি সমাধান করব। তাহলে আমাদের বের করতে হবে কি নাম্বার অফ, আরেকটা মান তো আছে, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 45%। ঠিক আছে, আমাদের যে সমস্যাটির সমাধান আমরা এখন এই তথ্যগুলোর আলোকেই করব। দেখো, আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে লক্ষ্য করো যে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান আছে আগের অঙ্কটার মতোই, কিন্তু বাড়তি একটু কাজ আছে, পরে আমরা এটা দেখব। তাহলে এখানে আসতেছে কত? 53%। তারা কি কোনো না কোনো বিষয়ে পাস করে। তাহলে তারা যদি কোনো না কোনো বিষয়ে পাস করে, বাকি যারা আছে 100-র মধ্যে, বাকিরা কি তারা ওই বিষয়ে ফেল করে। তাহলে আমরা ওইটা বের করে নিচ্ছি। দেখো, এটাও নাম্বার অফ নাম্বার এন আসবে এখানে, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউ মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ ইউর মানটা আমরা কিন্তু ধরছিলাম 100%, তার মানে 100 মাইনাস 53% সমান হচ্ছে 47%। এখন লক্ষ্য করো এই যে 45 জন ফেল করে, যখন পরীক্ষার্থীর সংখ্যা কতজন? 100 জন। আবার বলছি কথাটা, 45 জন উভয় বিষয়ে ফেল করে যখন পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। ঠিক আছে, তাহলে এই কথাটাকে আমরা ধরে কাজটা করব। লক্ষ্য করো যে এখানে উভয় বিষয়ে ফেল করে কত পার্সেন্ট? 45%। তাহলে আমরা এখানে লেখছি, লক্ষ্য করো যে উভয় বিষয়ে 45 জন ফেল করে যখন পরীক্ষার্থীর সংখ্যা 100 জন। একজন উভয় বিষয়ে ফেল করে যখন পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100 বাই কত? 40, মানে 47 বা 47। তারপরে 30 জন বলছেন আমাদেরকে, 30 জন ফেল করবে, যে উভয় বিষয়ে ফেল করে তখন পরীক্ষার্থীর সংখ্যা কত? এটি আমরা বের করতেছি যে 30 জন উভয় বিষয়ে ফেল করে যখন পরীক্ষার্থীর সংখ্যা কত? 100 গুণন 30 ডিভাইডেড 47। তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে পাচ্ছি কত? 63.8। কিন্তু এখানে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা, এটা তো দশমিকে না, তাহলে এই জন্য এটা একটা পূর্ণ সংখ্যা হবে। এই জন্য আমরা এখানে লিখলাম 64 জন। তার মানে 30 জন উভয় বিষয়ে যখন ফেল করছে, তখন ওই পরীক্ষায় পরীক্ষার্থী অংশগ্রহণ করছিল কতজন? 64 জন। ঠিক আছে, এটাই ছিল আমাদের ওই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 64 জন। এখন আমরা দ্বিতীয় অঙ্কটা দেখব। লক্ষ্য করো, একটি ফ্যাক্টরির 60% লোক চা পছন্দ করে, 30% লোক চা পছন্দ করে কিন্তু কফি নয়। তাহলে এখানে প্রশ্ন রাখছে, লক্ষ্য করো কতজন লোক চা ও কফি উভয়ই পছন্দ করে, আর কতজন লোক কফি পছন্দ করে চা নয়, অর্থাৎ চা পছন্দ করে না। তাহলে আমরা যদি আগের মতোই ধরি
যে ধরি নাম্বার অফ ইউ সমান কত 100%, ও মোট ভোক্তার সেট ধরলাম ইউ, আর চা পছন্দকারীর সেট হচ্ছে এ, আর কপি পছন্দকারী লোকের সেট হচ্ছে বি। তাহলে আমরা যদি এখন ধরি নাম্বার অফ ইউ সমান কত 100%, নাম্বার অফ এ সমান 60%, এখানে পার্সেন্ট দেয় নেই, পার্সেন্ট হবে নাম্বার অফ বি সমান 30%, ও বি কি আছে না, সরি বি নাই, নাম্বার অফ ইন্টারসেকশন বি প্রাইম আছে, অর্থাৎ চা পছন্দ করে কিন্তু কপি পছন্দ করে না এরকম লোকের সংখ্যা কত পার্সেন্ট 30%, এটা কিন্তু পার্সেন্ট হবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি প্রথম প্রশ্নটা কি করছে, কতজন লোক চা ও কফি উভয় পছন্দ করে, তার মানে নাম্বার অফ ইন্টারসেকশন বি এর মান আমাকে বের করতে হবে। পরেরটা দেখো, কতজন লোক কফি পছন্দ করে চা নয়, তার মানে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হোয়াট। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা মানটা বের করতে চাই তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে যাচ্ছি যে আমাদের তথ্যগুলো যে আছে তথ্যগুলো লিখে নিলাম। এবার আমরা জানি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম সমান হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। লক্ষ্য করো এটার মান কিন্তু আমার কাছে আছে কত 30%, এটার মানও আছে আমার কাছে 60%। তাহলে এখন যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, আচ্ছা পরের লাইনে নিচ্ছি, আগে মানটা বসাইছি, দেখো এটা হচ্ছে 30%, 60% মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার এটাকে এই পাশে নিয়ে আসবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 60% মাইনাস 30%, তার মানে রইল কত 30%। ঠিক আছে, তার মানে তারা উভয় ধরনের মানে পানীয় পছন্দ করে, অর্থাৎ চাও পছন্দ করে কফিও পছন্দ করে, এরকম লোকের সংখ্যা কতজন 30%। এখন লক্ষ্য করো যেহেতু এটা বের হয়ে গেছে তাহলে আমাদের পক্ষে বাকি সমস্যাটাও সমাধান করা সম্ভব। তাহলে দ্বিতীয়টা যাচ্ছি, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। এখন প্রশ্ন হতে পারে এটা কেন বের করতেছি, কারণ নাম্বার অফ বি এর মান না বের করলে আমরা পরের সমস্যাটা সমাধান করতে পারবো না, এই কারণে আগে এটার মানটা বের করে নিতে হবে। তাহলে লক্ষ্য করো আমরা এখানে বলছিলাম নাম্বার অফ ইউ মানে 100, এ ইউনিয়ন বি মানে 100%, কারণ কি এরা চা বা কফি, এখানে নাম্বার অফ ইউ আর নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান সমান, যেহেতু তারা যে সবাই কোনোটা না কোনোটা পান করে, এই কারণে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত 100%, আর এটা হচ্ছে 60%, আর এটার মান হচ্ছে এখনই বের করলাম 30%। ঠিক আছে, তাহলে এখানে যে আমরা যদি এখানে যোগ বিয়োগ করে নিই, এখানে কত হবে 30%, তাহলে এখানে 100% আমরা আবার লিখে নিলাম সমান সমান 30% প্লাস নাম্বার অফ বি। এবার এই 30%কে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 100% মাইনাস 30% সমান সমান কি নাম্বার অফ বি, তাহলে নাম্বার অফ বি সমান কত হবে 70%। ঠিক আছে, তাহলে এখন আমরা যে পরের যে সমস্যাটা, যে চা পছন্দ করে না কিন্তু কফি পছন্দ করে এমন সংখ্যাটা কিন্তু আমরা বের করতে পারি। তার মানে কি হবে, নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি সমান হচ্ছে, দেখো বিটা খালি আছে এখানে, এই জন্য বি এর নাম্বার হবে নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি। তাহলে এখানে বি এর মান আমরা তো এক্ষুনি বের করলাম 70%, আর এটা হচ্ছে 30%, তার মানে দেখো আমাদের রেজাল্টটা অলরেডি চলে আসছে 70% মাইনাস 30%, তাহলে বিয়োগ করলে কত হয় 40%, যে এই 40% লোক যে তারা চা পছন্দ করে না কিন্তু কফি পছন্দ করে। ঠিক আছে, এই ছিল আসলে আমাদের আজকের এই তৃতীয় অঙ্কটির সমাধান। এবার আমরা চতুর্থ অর্থাৎ সর্বশেষ অঙ্কটি যাচ্ছি। এই অঙ্কটি বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। বলছে সেট এ বি এবং সি বের করো, যেখানে এ ইউনিয়ন বি এর মান দেয়া আছে, এ ইন্টারসেকশন বি এর মান দেয়া আছে, এ ইন্টারসেকশন সি এর মান দেয়া আছে, এবং এ ইন্টারসেকশন, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এটা সরি এ ইউনিয়ন সি এর মান দেয়া আছে, আর একটা হচ্ছে এ ইন্টারসেকশন সি এর মান দেয়া আছে। ঠিক আছে, এখানে আমি ভুল করে ফেলছিলাম। তাহলে যাই হোক, এই প্রশ্নটার আলোকেই আমরা সমস্যাটি সমাধান করব। দেখো এবিসি এর মান বের করব, তা আমরা আগে একটু সাজিয়ে নিই। তার মানে এ ইউনিয়ন বি এর মানটা আমরা আলাদা লিখলাম, তারপরে প্রথমে এ ইন্টারসেকশন বি, তারপরে লিখলাম এ ইন্টারসেকশন সি,
লক্ষ্য করো এই দুইটা মান এর মধ্যেও আছে বি এর মধ্যে আছে, আবার এই দুইটা মান এর মধ্যে আছে সি এর মধ্যে আছে। তাহলে কি আমরা বলতে পারি এর উপাদানগুলো কি কি হতে পারে? কিউ আর এস। কিউ তো আর দুইবার লেখা হবে না, কিউ এখানে আছে, কিউ আর এস এই তিনটা উপাদান এর মধ্যে বিদ্যমান আছে। কথাটা কি বুঝতে পারছো? আমি আবার বলছি, লক্ষ্য করো এই ইন্টারসেকশন দ্বারা বোঝাচ্ছে এই উপাদান দুইটা এর মধ্যে আছে বি এর মধ্যে আছে, আবার এখানেও এই দুইটা উপাদান এর মধ্যে আছে সি এর মধ্যে আছে। তার মানে তাহলে এর মধ্যে কি কি উপাদান আছে? কিউ আছে, আর আছে এবং এস আছে। আমরা এটা লিখে নিলাম। দেখো কিউ আর এস বিলংস টু এ। ঠিক আছে, এই তিনটা এর মধ্যে এর উপাদান। ঠিক আছে, আবার দেখো তাহলে বি এর উপাদান কি কি? কিউ আর, এই যে লিখলাম কিউ আর বিলংস টু বি। আর সি এর উপাদান কোনগুলা? কিউ এবং এস। তো কিউ এস বিলংস টু সি। আমরা এটা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার লক্ষ্য করো পরের ইয়েতে যাচ্ছি, এ ইউনিয়ন সি, এই যে এটা এ ইউনিয়ন সি, আর এই ইন্টারসেকশন মানে পরের এটা ইন্টারসেকশন সি না, সি এর উপাদানগুলো নিলাম কি? কিউ এবং এস বিলংস টু সি, এটা নিলাম। তো এখানে লক্ষ্য করো তো কিউ এস, কিউ এস ঠিক আছে কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে। ঠিক আছে, আর এই ইউনিয়ন সি তার মানে এই উপাদানগুলো হয় এর মধ্যে আছে, না হয় সি এর মধ্যে আছে। কিন্তু আমরা তো এর উপাদানগুলো পেয়ে গেছি কি কি? কিউ আর এস, কিউ আর এস এই তিনটা উপাদান কার মধ্যে আছে দেখে ফেললাম, এর মধ্যে আছে। তাহলে টি কি এর মধ্যে আছে? না, টি এর মধ্যে নাই। টি ক্যান নট বিলংস টু এ। তাহলে টি যদি এর মধ্যে না থাকে তাহলে টি অবশ্যই কার মধ্যে থাকবে? সি এর মধ্যে থাকবে। ঠিক আছে, কারণ আমরা তো বলছি এই উপাদানগুলো হয় এর মধ্যে আছে, না হয় সি এর মধ্যে আছে। কিন্তু আমরা আগেই ফাইন্ড আউট করে ফেলছি এর উপাদানগুলো কি কি। তাহলে এর উপাদানগুলো যদি আমরা বলি, তাহলে টি যেহেতু এর মধ্যে নাই, তাহলে টি অবশ্যই কার মধ্যে আছে? সি এর মধ্যে আছে। যে কিউ, এখানে তো কিউ এস আছে আগে সি এর মধ্যে, এখন নতুন করে পেলাম টি, তাহলে কিউ এস টি বিলংস টু সি, 2 নাম্বার। এবার আমরা যাব এ ইউনিয়ন বি, এবং যে বি এর উপাদানগুলো আমরা বের করছিলাম কিউ আর, এই দুটাকে নেব। দেখো এ ইউনিয়ন বি সমান সমান কি? পি কিউ আর এস। আর কিউ আর হচ্ছে বিলংস টু বি। তাহলে লক্ষ্য করো এর উপাদানগুলো কি কি ছিল? কিউ আর এস। তাহলে পি কি এর মধ্যে আছে? না, পি এর মধ্যে নাই। তাহলে এর জন্য লিখছি এবং পি ক্যান নট বিলংস টু এ। তাহলে ফি যদি এর মধ্যে না থাকে তাহলে ফি অবশ্যই বি এর মধ্যে আছে। ঠিক আছে, যেহেতু এই উপাদানগুলো হয় এর মধ্যে আছে, না হয় বি এর মধ্যে আছে। তাহলে এই জন্য যেহেতু এর মধ্যে নাই তাহলে অবশ্যই বি এর মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারি ফি কিউ আর বিলংস টু বি। ঠিক আছে, তার মানে এটা 3 নাম্বার। তাহলে 1 নং 2 নং এবং 3 নং থেকে আমরা বলতে পারি না এ সেটের উপাদান হচ্ছে কি? কিউ আর এস। সি সেটের বি সেটের উপাদান হচ্ছে পি কিউ আর, সি সেটের উপাদান হচ্ছে কিউ এস টি। আমাদের কাজ কিন্তু শেষ। 1 নং 2 নং এবং 3 নং হতে পাই এ সমান কিউ আর এস, বি সমান পি কিউ আর এবং সি সমান হচ্ছে কিউ এস টি। এই ছিল আমাদের এই সমস্যাটির সমাধান। এই সমস্যাটি কিন্তু কয়েকবার আসছে পরীক্ষায়, এজন্য একটু ভালোভাবে দেখবে। এই ছিল আসলে আজকের যে আমাদের সমস্যার সমাধান। তোমাদের জন্য 2টি বারের কাজ নিয়ে আসছি। আমি আশা করি তোমরা আগের অঙ্কগুলো যদি দেখে থাকো, বুঝে থাকো, তাহলে এগুলোর মানে নিয়মেই তুমি এগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, 2টো অঙ্ক এখানে তোমাদের জন্য রইল। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাই।